বলে তাওরাত কিতাব দিছে, তো তাওরাত কিতাব আকারে অনেক বড়, মুসা নবী একা নিতে পারে না, তা ভাই হযরত হারুন আলাইহিস সালামকে ডাইকায় না দুই ভাইয়ে কান্দে কইরা এই কিতাব জাতির কাছে নিছে। তো মুসা নবী আরেকদিন তুর পাহাড়ে গিয়া কল্লা, বুঝলাম না তো বিষয়টা, কি বুঝলা না? আমার তো ঠিক আছে 40 দিন রাখছেন, অসুবিধা নাই, এই কিতাব কি 40 দিনে লেখছেন নাকি? আল্লাহ তাআলা কয় মুসা রে, আমার কাছে এই তাওরাত কিতাব লিখতে 40 দিন সময় লাগে নাই। কখন লিখছেন? আমি যখন তোমাকে দিছি, আমি আল্লাহ খালি বলছি, আর তাওরাত কিতাব পরিপূর্ণ বান্ডেল হইয়া তোমার কাছে ফেরেশতা জিবরাইল নিয়ে গেছে। তাইলে আল্লাহ মুহূর্তের ভিতরেই দিতে পারেন, তো 40 দিন রাখছেন কে লিগা? কোরআনের এই কিতাবের আজমত বুঝাইবার লাইগা, এই কিতাবের সম্মান বুঝাইবার লাইগা। তো মহাগ্রন্থ আল কোরআনও আল্লাহ পাক এক রাতেই নাজিল করছেন, কিন্তু নবীর উপরে আল্লাহ 23 বছরে দিছেন। 23 বছরে দিছেন কে লাইগা? আল্লাহ বোঝাই আমার কোরআনের আজমত বোঝার জন্য, আমার কোরআন যে কত বড় দামি এটা বুঝাইবার জন্য। আমার নবী 23 বছর সাধনা কইরা তারপরে পরিপূর্ণ কমপ্লিট কোরআন পাইছে। এই উম্মতেরা, কোরআন যে পাইছো এটা কিন্তু এমন সহজ কিতাব মনে কইরো না। এটা বাংলা বাজার আর চক বাজার গেলে যে লইয়াই পড়ো, 200 আর 250 টাকা হাদিয়া দিয়া লইয়াই পড়ো, আর এই তো ছোট মনে কইরো না। এই কোরআন আনতে, এই কোরআন নাজিল হইতে, এই কোরআন নবীর সিনায় ধারণ করতে সময় লাগছে 23 বছরের জিন্দেগি। আমরা মনে করছি কোরআন শরীফ আর কি, এটা 200-250 টাকা হাদিয়া দিলে, 300 টাকা হাদিয়া দিলে কোরআন পাওয়া যায়। ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু কোরআন কি 250 টাকার সম্মান? কোরআনের মর্যাদা কি 250? কোরআনের মর্যাদা অনেক বেশি। কেমন বেশি জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি তার মেয়ের কাছে একটা চিঠি লেখা হযরত আলীর বরাবর পাঠাইছে। চিঠিটা ওই ইহুদির মেয়ে হযরত আলীর হাতে আইনা দিছে, নেন আমার আব্বা অসুস্থ, আপনার কাছে চিঠিটা দেওয়ার জন্য আমারে পাঠাইছে। তো চিঠির মধ্যে কি লেখা? হযরত আলীর চিঠির মধ্যে লেখা দেখছেন, ওই ইহুদি লিখছে, আলী, আমি একজন ইহুদি আলেম, ইহুদি আরবি ভাষা আমি খুব বেশি জানি। আমি রাস্তা দিয়া যাইতেছিলাম, আর তুমি তোমার ঘরে বইসা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, যেটা তোমার নবীর উপরে নাজিল হয়েছে। ওই কোরআন শরীফের শব্দে তুমি এক জায়গায় জেরের জবরের জায়গায় জের পড়ছো। আমি ইহুদি আলেম হওয়ার কারণে, আরবি ভাষায় পারদর্শী হওয়ার কারণে আমি তোমার রাস্তায় থেকে ডাক দিয়া সংশোধন করে দিছিলাম কি, ও আলী, এই জায়গায় জের হবে না, এই জায়গায় জবর দিয়া পড়ো। আপনারা বুঝছেন বিষয়টা? আপনি রাস্তা দিয়া যাইতেছেন, এক বেটা মনে করেন রাস্তার লগে ঘর, বইয়া বইয়া কোরআন শরীফ পড়তেছে। আমরা মুয়াজ্জিন সাহেব, হাফেজ সব মানুষ মনে করেন যাইতাছে, তো কানের মধ্যে আসছে এই বেটা যে জবর দেওয়ার যে জায়গায়, এই জায়গায় জের পড়তেছে। মনে করেন আলহামদুলিল্লাহ পড়ার কথা, বেটা বলে ইলহামদুলিল্লাহ, এমন হইতে পারে না? হামদুলিল্লাহর জায়গায় পড়তেছে হিমদুলিল্লাহ। তো ডাক দিয়া কইছে, ও মিয়া, আপনি যে পড়তেছেন এই জায়গায় হিমদুলিল্লাহ আর ইলহামদুলিল্লাহ হইতো না, এখানে আল হবে শব্দটা জবর দিয়ে পড়েন। এইটুকু উনি সংশোধন করছে। তো নিচে লেখছে, ও আলী, এই যে আমি জেরের জায়গায়, জবরের জায়গায় তুমি জের পড়ছিলা, আমি তোমার জেরকে বাদ দিয়া জবর সংশোধন করে দিয়েছিলাম। আলী রে, আমি ইহুদি, এখন অনেক অসুস্থ, মর্মাহত অবস্থায় আছি, মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার একমাত্র এই মেয়েটাই আমার সম্পদ, আমার ভবিষ্যৎ হলো আমার এই মেয়েটা। ওয়ালি, আমি যখন শক্তিশালী ছিলাম, আমি কামাই করে আমার মেয়েকে লালন পালন করেছি, আমি নিজেও ভরণ পোষণ ব্যবহার করেছি। ওয়ালি, আজকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি অচল হয়ে গেছি, এখন আমার কামাই রোজগার নাই। আলী রে, আমি তোমার একটা জবর আমি শিখাইছিলাম, এই জবরের উস্তাদ আমি তোমার। যদিও আমি মুসলমান না, আমি ইহুদি, তোমার একটা জবর সংশোধন করে দিয়েছিলাম, আমি তোমার একটা জবর উস্তাদ। আলী, তোমার উস্তাদ আজকে অসুস্থ, বিছানায় পড়ে আছে,
তোমার সাধ্য অনুযায়ী আমার মেয়ের কাছে তুমি আমারে কিছু হাদিয়া দাও, আমারে কিছু সহযোগিতা করো। আমি তোমার উস্তাদ, তুমি আমার ছাত্র, তাই আমি তোমার উপরে হক রাখি, তুমি আমারে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীও কয় উস্তাদ বাবার মতো হক রাখে সন্তানের উপরে। বাবা যখন বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে নির্দ্বিধায় বাবা যে কোনো জিনিস চাইতে পারে কি পারে না? বাবা অসুস্থ হয়ে গেলে, বাবা মুরব্বী হয়ে গেলে সন্তানের কাছে যেমন যে কোনো জিনিস চাইতে পারে। একটা লুঙ্গি চাইতে পারে, একটা পাঞ্জাবি চাইতে পারে, 1000 টাকা চাইতে পারে, ওষুধ কেনার টাকা চাইতে পারে। আল্লাহর হাবিব কয় যারা উস্তাদ, তোমার উস্তাদও কখনো যদি বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, উস্তাদ যদি ছাত্রকে ডাক দেয়া কয় বাবা আমারে তুমি ওষুধের টাকা দাও, আমারে খানার টাকা দাও, আমারে একটা লুঙ্গি দাও, একটা পাঞ্জাবি দাও, ছাত্রর উপরে ফরজ হয়ে যায় তার তৌফিক যে পরিমাণ থাকে ওই তৌফিক অনুযায়ী উস্তাদকে কিছু না কিছু হাদিয়া পাঠানো। হযরত আলী এই চিরকুট নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেছেন। আল্লাহর নবীর কাছে গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার কাছে আসছি একটা জরুরি বিষয় নিয়ে। কি নিয়ে আসছো? আল্লাহর নবী গো, আমি একজন ইহুদির একটা চিরকুট নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলে এই ইহুদি চিরকুটের মধ্যে কি লিখেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে আবার পড়িয়া পড়িয়া শোনায়। তাহলে আপনাদেরকে আর একটা কথা বলা লাগে, আল্লাহর নবী কোনো লেখা পড়তে জানতেন না। আল্লাহর নবীর কাছে কোনো পত্র আসলে আল্লাহর নবী হযরত আলীরে দিয়া পড়াইতেন, হযরত সালমান ফারসিকে দিয়া পড়াইতেন, অন্য অন্য অনেক সাহাবীদেরকে দিয়া আল্লাহর নবী পত্র পড়াইতেন। আল্লাহর নবী নিজে পত্র লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। তাই তো অনেক মুহাক্কিক আলেমরা এখন বলে আল্লাহর হাবিবের অক্ষর জ্ঞান ছিল না, আল্লাহর নবী লিখতে জানতেন না, আল্লাহর নবী লেখা পড়তে পারতেন না। সেই লেখা আরবি ভাষা হলেও আল্লাহর নবী পড়তে পারতেন না। আমার ভাইয়ের এই জন্য হযরত আলী বলেন আমি আল্লাহর নবীকে নিজে পইরা পইরা শোনাইছি। আল্লাহর নবী পুরা লেখাটা শোনার পরে এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী কি জিগাইতে চাও, কি বুঝতে চাও আমার কাছে এগুলা বলো এবার। আল্লাহর নবী যদিও লেখা না বুঝে, এই লেখার অর্থ হাকিকত আল্লাহর নবী বুঝে কি বুঝে না? আরো জোরে কোন বুঝে কি বুঝে না? আল্লাহর নবী কয় আলী রে কি বুঝতে চাও, এর ব্যাখ্যা বলো, কি বুঝতে চাও? হযরত আলী কয় নবী গো, আমি আবার জানতে আসছি আপনার কাছে কোরআন শরীফ পুরাটা আমারে পড়ায় নাই, একটা সূরাও পড়ায় নাই, একটা আয়াতও পড়ায় নাই, শুধুমাত্র এক জায়গায় আমি জেরে জবরের জায়গায় জের পড়ছিলাম, আমার জবরটা সংশোধন করে দিছে। ও নবী আমি জানতে চাই এবার তো ওই উস্তাদ আমার কাছে সাহায্যের হাত বাড়াইছে, আমি আমার জবর উস্তাদকে কি পরিমাণ সাহায্য করতে পারি, উনি আমার কাছে কি পরিমাণ সাহায্যের হক রাখে আমি জানতে চাই। আল্লাহর হাবিব বলেন আলী রে, ওই উস্তাদ তোমাকে একটা জবর শিখাইছে, তুমি আবার জানতে আসছো জবরের উস্তাদকে কি পরিমাণ তোমার হক আছে। আলী এবার আমি নবী বলি শোনো, তুমি একটা তীর আর ধনুক নিয়া যদি এরকম তীরটা ধনুকের মধ্যে লাগাইয়া তুমি যদি এই তীরটা তোমার সামনের দিকে মারো যত দূর যাবে, আবার আরেকটা তীর নিয়া ধনুকে লাগাইয়া পিছনের দিকে মারো যত দূর যাবে, আরেকটা তীর যদি ডান দিকে মারো যত দূর যাবে, আরেকটা তীর যদি বাম দিকে মারো যত দূর যাবে, আরেকটা তীর সজোরে যদি উপরের দিকে মারো যেই পরিমাণ উপরে উঠবে, এই মাঝখানের খালি জায়গা তুমি যদি স্বর্ণ আর রূপা দিয়া ভরপুর করিয়া ওই জবর শিকানের উস্তাদের পায়ের মধ্যে নিয়ে ঢাইলা দাও, তারপরও একটা জবরের হক আদায় হবে না। আমার ভাইয়েরা, বোঝার উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের দাম কম না বেশি, কোরআনের আজমত কম না বেশি। আল্লাহ কয় আমি এই বরকতময় রাতে কোরআন শরীফ নাজিল করছি, এই বরকতময় রাতে কোরআন নাজিল করছি। কেন কোরআন নাজিল করছি জানো? কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করার জন্য, কোরআন অনুযায়ী সমাজ গড়ার জন্য, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ার জন্য। কোরআন তাবিজের কিতাব না,
কোরআন আমার ভাইয়েরা এমনি খতম করার কিতাব না, কোরআন মানুষ এরকম ঘরের তাকের মধ্যে রেখে দেওয়ার কিতাব না, কোরআন গিলাফের মধ্যে আবৃত কইরা আমার ভাইয়েরা জায়গায় এরকম ভাবে হেফাজত কইরা রাখার কিতাব কোরআন না। আল্লাহ কয় কোরআন হলো একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, প্রতিটা স্তরে স্তরে, পরতে পরতে কোরআনকে ফিট করে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে মানুষটাকে মানুষ হয়ে আল্লাহর কবরে যাওয়ার জন্য কোরআন পাঠাইছে। এটা এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন কেন বলে এটা এই কিতাব দিয়ে আল্লাহ তাআলা সমাজ গড়ার জন্য পাঠাইছেন, এই কোরআন দিয়ে জীবন গড়ার জন্য কোরআন পাঠাইছেন। আরে আপনার রং ঢং চলাফেরা কথাবার্তা আদব আখলাক আজমত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, আপনার ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার সকল ক্ষেত্রে কোরআনুল কারীমকে পরিপূর্ণ ফিট করে তারপরে জীবন পরিচালনা করার জন্য একজন মানুষের মুক্তির সনদ হিসাবে, মানবতার মুক্তির পথ দেখানোর জন্যই, হেদায়েতের জন্যই আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন এমন পবিত্র রজনীতে আল্লাহ নাজিল করছেন। আরো জোরে কোন কোরআন আমাদের দরকার আছে না নাই? কোরআন দরকার আছে না নাই? কোরআন দিয়ে সংসার চালানো দরকার আছে না নাই? কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? প্রতিটা ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দেওয়া, এই জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দুনিয়াতে নাজিল করছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা আল্লাহ পাকের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন আমার উপরে নাজিল করছেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য আমাকে আদিষ্ট করছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা আল্লাহ পাক আমারে কোরআন দিয়া আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, নবী গো আপনি বেশি বেশি করে তেলাওয়াত করেন, কোরআন শরীফ আপনার সিনার মধ্যে যা আমানত দেওয়া হলো তা তেলাওয়াত করেন। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর পুরা জিন্দেগিটাকে কোরআন শরীফের মতো এমন করে সাজাইছেন, কোরআন শরীফ আল্লাহর নবী সব সময় তেলাওয়াত করতেন। আল্লাহর হাবিব সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, উম্মতেরা কোরআন শরীফ তুমি যদি বেশি বেশি তেলাওয়াত করো, প্রতিটা অক্ষরে অক্ষরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অক্ষরে অক্ষরে আল্লাহ পাক কমাস কম তোমাকে 10টা হরেও নেকি তোমার আমলনামায় দান করবে। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, সামনে রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াতের মাস। আজকে লাইলাতুল বারাতে, এই রাতও কোরআন তেলাওয়াতের সময়, কোরআন তেলাওয়াতের রাত। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার জন্য পাঠাইছেন। কোরআন তেলাওয়াত আল্লাহ পাক করার জন্য বলছেন, ঠিক সারা কোরআন শরীফ আমার ভাইয়েরা সব মানুষ পারবে এমনটা না। কত মানুষ কোরআন শরীফের বড় বড় সূরা পারে না, কিন্তু ছোট ছোট সূরা তেলাওয়াত করতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, এই জায়গায় আমরা যারা আছি সব মানুষের মধ্যে হিসাব মিলাইলে আমার ভাইয়েরা 1000-এর মধ্যে 10 জন এমন পাওয়া যাবে যারা পুরা কোরআন দেখা দেখা তেলাওয়াত করতে পারে, আর বাকি 990 জন ওনারা দেখা দেখা পুরা কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু এমন মানুষ এমন পাওয়া যাবে না যে মানুষটা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে জানে না, এমন মানুষ আসেনি, এমন মানুষ নাই। সবাই সূরাতুল ফাতিহা তেলাওয়াত জানে, সবাই সূরাতুল ইখলাস তেলাওয়াত জানে। এই জন্য আল্লাহর হাবিব কয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ছোট ছোট সূরা, যেই সূরাগুলো আল্লাহ নাজিল করছেন, এই সূরাগুলো দিছে আল্লাহ পাক জানেন সব বান্দা বান্দি কোরআন পড়াটা পড়তে পারবে না। সূরা বাকারা পড়তে পারবে না, সূরা কাহাফ পড়তে পারবে না, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়তে পারবে না। ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক ছোট ছোট সূরাগুলো, সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা আমার ভাইয়েরা এরকম ভাবে ছোট ছোট সূরাগুলা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়া আল্লাহ জানায় দিলেন
বন্ধু তুমি এই ছোট ছোট সূরাগুলা যদি পড়তে পারো, আমি আল্লাহ ছোট ছোট সূরাগুলা তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ পুরা কোরআন শরীফের সওয়াব তোমার আমলনামায় দান করব। আমার ভাইয়েরা, যেমন সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাস যদি কোনো মানুষ বিসমিল্লাহ শহীদ একবার পাঠ করে, আল্লাহ রাসূল কয় ওই মানুষটার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস বিসমিল্লাহ শহীদ 2 বার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব কয় 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আমলনামায় দেওয়া হয়। যদি কোনো মানুষ 3 বার বিসমিল্লাহর শহীদ কোরআন শরীফের সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী কয় বেশক ওই উম্মতের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দেওয়া হয়। আমার ভাইয়েরা, সূরাতুল ইখলাস একটা সূরা 1 মিনিট লাগে না পড়তে, 3 মিনিটে 3 বার পড়া সম্ভব। যত আস্তে দেরি পড়েন না কেন, 3 মিনিটে সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ যদি 1 খতম কোরআনের সওয়াব দিয়া দেয়, এমন সুবর্ণ সুযোগ, এমন অফার কোন বোকা মানুষও কি মিস করতে পারে? আমার ভাইরা, এই জন্য কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত তোমরা বেশি বেশি করো। কোরআন তেলাওয়াত জানো না, তেলাওয়াত শেখার জন্য মেহনত করো। তেলাওয়াত শেখার জন্য মেহনত করলেও আল্লাহ পাক তোমাকে খুশি করে দিবে।